সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার আগে আমাদের কি কি করণীয়, কি কি শর্ত রয়েছে এবং নামাজ শুরু করার পরে আমাদের কি কি করণীয় রয়েছে, কি কি কাজ করতে হবে, কি কি শর্ত রয়েছে, এ সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমরা জানব নামাজের ফরজ কয়টি। নামাজের ফরজ হচ্ছে মোট 13টি। নামাজ শুরু করার আগে 7টি ফরজ এবং নামাজ শুরু করার পরে 6টি ফরজ, অর্থাৎ নামাজের বাইরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। নামাজ শুরু করার আগে 7টি ফরজের মধ্যে প্রথম ফরজটি হচ্ছে, প্রথম যে করণীয় যে শর্তটি হচ্ছে সেটা হলো শরীর পাক হওয়া। আমরা যে যখন নামাজে দাঁড়াবো আমাদের করণীয় কি? প্রথম যেটা করণীয় হচ্ছে আমাদের শরীর পাক আছে কিনা, পবিত্র আছে কিনা, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। যদি নাপাক থাকে তাহলে পবিত্র করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হয়ে থাকো, তোমাদের শরীর যদি নাপাক হয়ে থাকে, তাহলে ফাত্তাহহারু, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো। এই পবিত্রতা অর্জন, যদি এই পবিত্রতা অর্জন করতে গিয়ে যদি গোসলের প্রয়োজন হয় তাহলে তোমরা গোসল করে পবিত্রতা অর্জন করো। যদি উজুর প্রয়োজন হয় তাহলে উজু করে তোমরা পবিত্রতা অর্জন করো। যদি তায়াম্মুমের প্রয়োজন হয় তাহলে তায়াম্মুমের মাধ্যমে তোমরা পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়াও। তাহলে আমাদেরকে নামাজ শুরু করার আগে আমাদের করণীয় কি হচ্ছে? আমাদের শরীর পাক আছে কি না সেটার দিকে লক্ষ্য রাখা, পাক না থাকলে পবিত্র করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা শেষে বলেন, ওয়ালাকিন ইউরিদু লিতাহহিরাকুম ওয়া লিউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদেরকে পবিত্র রাখতে চাই। আল্লাহ তাআলা কেন আমাদেরকে তিনি পবিত্র রাখতে চান? যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, ও আল্লাহ, আপনি কেন আমাদেরকে পবিত্র রাখতে চান, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তিনি উত্তর দিচ্ছেন, ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমি এই কারণে তোমাদেরকে পবিত্র করতে চাই যেন আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে পারি এবং আমার নিয়ামত পেয়ে যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো, তোমরা যেন কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। এই কারণে আমি তোমাদেরকে পবিত্র রাখতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কেন রাখতে চান? যেন তার নিয়ামত আমাদের উপরে পূর্ণ করতে পারে, দিতে পারে এবং এই নিয়ামতের শুকরিয়া যেন আমরা আদায় করতে পারি। শুকরিয়া আদায়ের অন্যতম একটি পদ্ধতি হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে থাকি। আর এই নামাজ পড়তে হলে অবশ্যই আমাদেরকে পবিত্র হতে হবে। পবিত্র হওয়া ছাড়া এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে স্থান পেতে হলে, আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে হাজিরা দিতে হলে অবশ্যই আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করা ছাড়া আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে হাজিরা দেওয়া সম্ভব নয়। পবিত্র ছাড়া কোনো মানুষের নামাজ হয় না, উজু ছাড়া কোনো মানুষের নামাজ হয় না। নামাজ পড়তে গেলে অবশ্যই আমাদেরকে উজু করতে হবে, আমাদেরকে পবিত্র হতে হবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া, পবিত্রতা ব্যতীত নামাজ আল্লাহ তাআলা তিনি কবুল করেন না।
অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকবালু সালাতু আহাদিকুম ইদা আহদাসা, তোমাদের নামাজগুলি কবুল করা হয় না যখন তোমরা অপবিত্র থাকো। যখন অপবিত্র অবস্থায় যদি তোমরা নামাজ পড়ে নাও, ওই অপবিত্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামাজগুলি তিনি কবুল করবেন না। যদি তোমরা অপবিত্র থাকো, হাত্তা ইয়াতাওয়াজ্জাও, তাহলে তোমরা উযু করে নাও। উযু করার পূর্বে যদি তোমরা নামাজ শুরু করে দাও, নামাজ পড়া যদি আরম্ভ করে দাও, তাহলে সেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবুল করবেন না। তাহলে নামাজ শুরু করার আগে, নামাজের আগে আমাদেরকে অন্যতম একটা ফরজ হচ্ছে, আমাদের করণীয় হচ্ছে আমাদের শরীরকে পবিত্র করে নেওয়া, এরপরে নামাজের দিকে ধাবিত হওয়া। দ্বিতীয় নাম্বার যে ফরজটা হচ্ছে, যে করণীয়টা হচ্ছে, সেটি হচ্ছে যে কাপড় পাক হওয়া। প্রথমে শরীর পাক, এরপরে কাপড় পাক হওয়া। আমাদের কাপড়গুলি পবিত্র হতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমাদের কাপড়গুলি তোমরা পবিত্র করে নাও। সুতরাং আমরা যে কাপড় নিই, পরনের যে কাপড়, লুঙ্গি, পায়জামা, টুপি, জুব্বা, যেটাই আমরা পরে নামাজ আদায় করি, সেই কাপড়গুলি আমাদের কি করতে হবে? পবিত্র রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা নামাজ পড়ে আমাদের নামাজগুলি কবুল হবে। এরপরে 3 নাম্বার যে করণীয়টি হচ্ছে, ফরজটি হচ্ছে, সেটি হলো নামাজের জায়গা পাক হওয়া। আমরা যে স্থানে, যে জায়গাতে নামাজ পড়ব, সেই জায়গাটা পবিত্র হতে হবে, পাক হতে হবে। এ সম্পর্কে যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবং নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি অঙ্গীকার নিয়েছিলাম, আন তাহিরা বাইতিয়া, যেন তারা আমার ঘরকে তারা যেন পরিষ্কার রাখে, পবিত্র রাখে, পাক সাফ রাখে। লিত-তাইফিনা, যারা তওয়াফ করবে, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে, ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করবে, সিজদা করবে, নামাজ পড়বে, তাদের জন্য যেন আমার ঘরকে যেন পবিত্র রাখা হয়। এই অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে তিনি নিয়েছিলেন। তারা দুইজনই আল্লাহ তাআলার ঘর তারা পাক সাফ করত, পবিত্র রাখত। তাহলে নবী এবং রাসূলেরা তারা আল্লাহর ঘর পরিষ্কার করেছে, আল্লাহর ঘর পবিত্র তারা রেখেছে, পাক সাফ রেখেছে। তারা যদি রাখতে পারে, তারা যদি করতে পারে, তাহলে আমরা সাধারণ মুমিন মুসলমান, আমাদের দায়িত্ব আরো অনেক বেশি, যে আমরা আল্লাহ তাআলার ঘর পাক সাফ রাখবো, পবিত্র রাখবো। এটা আমাদের দায়িত্ব আরো অনেক বেশি। সুতরাং আমাদের উচিত হবে আমাদের মসজিদগুলি পাক রাখা, পবিত্র রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এগুলি হচ্ছে আমাদের সকলের দায়িত্ব, এগুলি হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা তো মসজিদ পরিষ্কার করব, পারলে আমরা মসজিদ পরিষ্কার করব। কোনো কিছু যদি আমরা দেখতে পাই অপরিষ্কার, অপরিচ্ছন্ন, তাহলে আমরা নিজেরাই পরিষ্কার করার চেষ্টা করব। এবং কাউরি যদি পক্ষ হতে ঘটনাক্রমে যদি অপবিত্র হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, যদি নোংরা যদি লেগে যায়, যদি নাপাক লেগে যায় মসজিদের মধ্যে, তাহলে তার জন্য করণীয় কি হচ্ছে? কাউরি ধরেন ঘটনাক্রমে তার দ্বারা মসজিদ অপরিষ্কার হয়ে গেছে, মসজিদ অপবিত্র হয়ে গেছে, নাপাকি লেগে গেছে। এই নাপাকি লেগে যাওয়াটা, অপরিষ্কার হয়ে যাওয়াটা, এটা তো তার জন্য গুনার কাজ। এই গুনাহটার জন্যে কাফারা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অপরিষ্কার করেছে, নাপাক করেছে, এই নাপাকির গুনার কাফারা হচ্ছে সে নিজে সেটা পরিষ্কার করে দেবে। তাহলে আমাদের
কাউরির দ্বারা যদি অপরিষ্কার হয়ে যায় ঘটনাক্রমে, তাহলে আমাদের উচিত কি, যে অপরিষ্কার করলো, যার দ্বারা নাপাক হলো, সে নিজে সেটা যদি পরিষ্কার করে দেয়, তাহলে সে গুনার জন্য সে কাজটা পরিষ্কার করে দেওয়াটা তার জন্য কাফফারা হয়ে যায়, গুনাহটা মাফ হয়ে যায়। এই নামাজের জায়গা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন, বিবিনাইল মসজিদি ফিদ দুয়ারি ওয়া আইয়ুনাজ্জাফা ওয়া ইউতাইয়াবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মহল্লায় মহল্লায় তোমরা মসজিদ নির্মাণ করো, যেখানে বসতি জনবসতি রয়েছে সেখানে তোমরা মসজিদ নির্মাণ করো। আবার কেউ কেউ এর ব্যাখ্যায় বলেছেন যে প্রত্যেকটা বাড়িতে মহিলাদের জন্যে, বাড়ির মানুষদের জন্যে বাড়িতে একটা জায়গা, একটা ঘর যেখানে মহিলারা নামাজ পড়তে পারে, সেই জায়গা তৈরি করে দেওয়া। প্রত্যেকটা বাড়িতে এমন হওয়া উচিত একটা নির্দিষ্ট ঘর বা একটা নির্দিষ্ট কোনো যেখানে মহিলারা নামাজ পড়তে পারবে সেটা নির্দিষ্ট করে দেওয়া। তাহলে সেখানে তারা নামাজ পড়তে পারবে নির্বিঘ্নে। তাহলে মহল্লায় মহল্লায় যেখানে জনবসতি এবং প্রত্যেকটা বাড়িতে নামাজের জায়গা রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমনটাই বললেন। এরপরে তিনি বললেন ওয়া ইউনাজ্জাফা, এবং সেই মসজিদগুলোকে তোমরা পাক সাফ রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ওয়া ইউতাইয়াবা, এবং সুগন্ধি তোমরা ব্যবহার করবে, সুগন্ধি দ্বারা তোমরা সেগুলো সুশোভিত করে রাখবে। তাহলে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ এবং সুগন্ধি দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদগুলোকে সুশোভিত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে এমন 5টি জিনিস দান করে আল্লাহ তাআলা করে দিয়েছেন, যে 5টি জিনিস অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা তিনি দান করেন নাই। তার মধ্যে এক নম্বর হচ্ছে নুসরিতু বির-রুবি মাসিরাতান শাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাকে 1 মাসের দূরত্বের মধ্যে রব ভীতি দ্বারা সাহায্য করা হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গার মধ্যে থাকেন, যেখানে অবস্থান করেন, তার থেকে 1 মাসের দূরত্বের জায়গার মধ্যে কোনো শত্রু যদি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে দেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি মর্যাদা হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, যে বৈশিষ্ট্য যে মর্যাদা কোনো নবীকে দেওয়া হয় নাই, সেটা হচ্ছে যে আমাদের নবীকে আল্লাহ তাআলা 1 মাসের দূরত্বের মধ্যে যদি কোনো শত্রু থাকে, তার অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি করে দেন, ভয় ভীতি সৃষ্টি করে দেন। এরপরে দ্বিতীয় নাম্বার যে বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, তিনি বলেন ওয়াজুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তুহুরান ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকতুহু সালাতু ফালিয়ুসাল্লি। নবীজি বলেন পুরা পৃথিবীটাকে আমার জন্য পবিত্র করে দেওয়া হয়েছে, নামাজের জায়গা করে দেওয়া হয়েছে, পুরা পৃথিবীটাই পবিত্র। সুতরাং আমার উম্মতেরা যখনই নামাজের ওয়াক্ত হয়ে যায়, যখনই নামাজের সময় হয়ে যায়, তোমরা যে কোনো জায়গাতে যেখানে সময় হবে সেখানে তোমরা নামাজ আদায় করে নেবে, আল্লাহ তাআলা নামাজ কবুল করে নেবেন। অন্যান্য উম্মতদের একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ইবাদতলয়ে তাদেরকে ইবাদত করতে হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর জন্যে তিনি সারা পৃথিবীটাকে মসজিদ বানায় দিয়েছেন, পবিত্র বানায় দিয়েছেন। যেখানে নামাজের সময় হবে সেখানে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা নামাজ কবুল করে নেবেন। তাহলে পুরো পৃথিবীটায় আল্লাহ তাআলা কি করেছেন? পবিত্র করে দিয়েছেন। কিন্তু দেখবেন কারো মুখ থেকে শুনবেন যে শয়তান তো
সে পুরা পৃথিবী ইবাদত করে শয়তান পুরা পৃথিবীটাকে কি করে দিয়েছে, নাপাক করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এ ধরনের কথা কি আপনারা কখনো শুনেছেন? আমি শুনেছি যে সারা পৃথিবীতে শয়তান ইবাদত যে বন্দী করেছিল আগে, শয়তান হওয়ার আগে, তো সে শয়তান ইবাদত করে পৃথিবীটাকে নাপাক করে দিয়েছে। সুতরাং আমরা কেন মসজিদে গিয়ে নামাজ পড়বো, বাড়িতে গিয়ে নামাজ পড়ো, আমরা মনে মনে অন্তরে স্মরণ করলে, নামাজের কথা স্মরণ করলে আমাদের নামাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ। সে কি আল্লাহর কখনো বন্ধু হতে পারে, ইমানদার হতে পারে? যারা এই ধরনের কথা বলে তারা কখনো আল্লাহ তারা বন্ধু হতে পারে না, তারা আল্লাহর শত্রু, তারা ইসলামের শত্রু, নবীর শত্রু, নবীর অনুসারী কখনো তারা হতে পারে না, তারা হতে পারে শয়তানের অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 7 জায়গায় নামাজ পড়তে তিনি নিষেধ করেছেন। এই 7 জায়গায় তোমরা নামাজ পড়বে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুসাল্লি ফি 7 মাওয়াতিন। নবীজি 7 জায়গায় নামাজ পড়তে নিষেধ করলেন। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে ফিল মাজিয়ালাতি, ময়লা আবর্জনা জায়গায়, সেখানে নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন, কারণ সেখানে ময়লা অপবিত্র থাকতে পারে। ওয়াল মাজারাতি, এবং কসাইখানায়, যেখানে জবাই করা হয় কসাইখানায়, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়তে নিষেধ করেছেন। কারণটা হচ্ছে সেখানে নাপাকি থাকে, রক্ত থাকতে পারে, নাপাকি থাকতে পারে। এরপরে ওয়াল মাগবারাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে তিনি নামাজ পড়তে নিষেধ করেছেন। অকারিয়াতিত তরিকি, এবং প্রতিমধ্যে রাস্তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়তে নিষেধ করেছেন। কারণটা হচ্ছে রাস্তার মধ্যে নামাজ পড়লে মানুষের যাতায়াতের বিঘ্ন ঘটতে পারে, যে নামাজ পড়বে তার মনোযোগী নাও থাকতে পারে সেখানের মধ্যে। অফিল হাম্মাবি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলখানায় নামাজ পড়তে নিষেধ করেছেন। কারণটা গোসলখানায় আমরা উযু করি, গোসল করে, সেখানে অপবিত্র জিনিস পড়ে থাকতে পারে, এটা স্বাভাবিক। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলখানায় নামাজ পড়তে নিষেধ করলেন। অফি মাআতিনিল ইবলি, এবং উটের বাথানে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়তে নিষেধ করেছেন। আর অন্যান্য হাদিসের মধ্যে এসেছে যেখানে ছাগলের বাথান, গাধার বাথান, এই সমস্ত গোয়াল ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে নিষেধ করেছেন। ওয়াফাকা জহরি বাইতিল্লাহ, এবং কাবা শরীফের ছাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়তে নিষেধ করেছেন। তাহলে আমরা এই হাদিস থেকে যে সমস্ত জায়গাতে নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আমরা বুঝতে পারলাম। নামাজের বাহিরে 4 নাম্বার ফরজের মধ্যে ফরজ হচ্ছে সতর ঢাকা। 4 নাম্বার ফরজ হচ্ছে সতর ঢাকা, আমার শরীর ঢাকা। রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনুল কারীমে তিনি বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদমের সন্তানেরা, খুযু যিনাতাকুম, তোমরা ভালো পোশাক গ্রহণ করো, সুন্দর পোশাক গ্রহণ করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় তোমরা ভালো ভালো পোশাক তোমরা পরে তোমরা নামাজ আদায় করো। তাহলে আমাদেরকে নামাজ আদায় করার সময় আমাদেরকে ভালো পোশাক পরতে হবে, সুন্দর পোশাক পরতে হবে। কিন্তু আমরা খেয়াল করে লক্ষ্য করি যে আমরা যেন তেন পোশাক পরে মসজিদে চলে আসি, আবার যখন নামাজ পড়ে যখন আমরা বাজারে যাই তখন সে পোশাকটা পাল্টে অন্য পোশাক পরে আমরা মসজিদ বাজারে যাই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এই জায়গাতে আমাদেরকে আমাদের পোশাকটা ভালো পরে আসতে হবে। আর হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। সেই নিকৃষ্টতম বাজারে আমরা কি করি, সেখানে ভালো ভালো পোশাক পরে যাই, অথচ মসজিদে পোশাক পরে আসে নাই। আমি বলছি না যে আপনি বাজারে খারাপ পোশাক পরে যান, সেখানে আপনি ভালো পোশাক পরে যান, কিন্তু
আমার আপনার উচিত ছিল, আল্লাহ তাআলা যে বললেন নামাজ পড়ার সময় তোমরা ভালো পোশাক গ্রহণ করো, সুতরাং আমাদের সকলের উচিত হচ্ছে আমরা ভালো পোশাক পরে মসজিদে আল্লাহর ঘরে নামাজ পড়তে আসব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সকলকে সে তৌফিক দান করেন, সকলকে আল্লাহুম্মা আমিন। একটি হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন একদিন এক ব্যক্তি নামাজ শুরু করলো, যে ব্যক্তির তার কাপড় তার পায়ের টাকনোর নিচ পর্যন্ত চলে গিয়েছিল, তার টাকনো পার হয়ে গিয়েছিল, এমন ব্যক্তি যখন নামাজ পড়তেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও তুমি গিয়ে আবার ওযু করো, ওযু করার পর আবার পুনরায় নামাজ আদায় করো। তখন সে ব্যক্তি কি করলো, আবার গিয়ে ওযু করলো, আবার নামাজ আদায় করলো। তখন এক ব্যক্তি, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন সেই ব্যক্তিকে আপনি ওযু করে আবার পুনরায় নামাজ আদায় করার জন্য বললেন, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তরে বললেন যে সে তার টাকনোর গিরার নিচ পর্যন্ত তার লুঙ্গিকে প্রলম্বিত করে রেখেছিল, অথচ ইন্নাল্লাহা লা ইয়াকবালু সালাতা রাজুলিন মুসবিলুন ইজারাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অথচ আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজ তিনি কবুল করেন না যে ব্যক্তি তার লুঙ্গিকে তার টাকনোর নিচ পর্যন্ত প্রলম্বিত করে রাখে, নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়ার সময় আমরা যে জামা পরি, লুঙ্গি পরি, পায়জামা পরি, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের লুঙ্গি পায়জামাগুলি যেন আমাদের টাকনোর নিচে নামাজের সময় যেন না চলে যায়। শুধু নামাজের সময় নয়, অন্যান্য সময়ও টাকনোর নিচে লুঙ্গি বা পায়জামা পরা নিষেধ করা হয়েছে। এটার অপরাধ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেউ যদি টাকনোর নিচে জামা, পায়জামা, লুঙ্গি পরে, তাহলে কিয়ামতের দিন তাকে সেই জায়গাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, নাউজুবিল্লাহ। তাহলে আমরা যখন নামাজ আদায় করব, আমাদের পোশাকগুলিকে আমরা পরব এবং খেয়াল করে পরব যেন আমাদের লুঙ্গি পায়জামা আমাদের টাকনোর নিচে না চলে যায়। পুরুষ এবং মহিলাদের যে সতর কতটুকু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, পুরুষদের জন্যে নামাজের সময় হচ্ছে বুক এবং পিঠ, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু ঢেকে রাখা ফরজ, ঢেকে রাখতে হয়। এতটুকু নিয়ে নামাজ পড়া এটা হচ্ছে কর্তব্য, এটা উচিত। আমাদের সময় উচিত হচ্ছে এতটুকু পোশাক আমাদেরকে পরতে হবে যা আমাদের বুক, পিঠ এবং আমাদের সতর যতটুকু ফরজ ঢেকে রাখা, এগুলি আমাদেরকে ঢেকে রাখতে হবে। মেয়েদের জন্য হচ্ছে তাদের হাতের কবজি এবং তাদের মুখমণ্ডল এবং পায়ের তালু, পায়ের পাতা ব্যতীত অন্যান্য সমস্ত অঙ্গই হচ্ছে ঢেকে রাখা তাদের জন্য ফরজ। এরপরে 5 নম্বর আমাদের করণীয় হচ্ছে, ফরজ হচ্ছে নামাজ শুরু করার আগে, সেটি হচ্ছে কেবলার দিকে মুখ করতে হবে আমাদেরকে। কেবলার দিকে মুখ করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কেবলার দিক ছাড়া অন্য দিকে মুখ করে নামাজ আদায় করলে সে নামাজ আমাদের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এ সম্পর্কে বলেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী আপনাকে দেখেছি, আপনি বারবার আকাশের দিকে আপনি তাকাচ্ছেন শুধু। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার চেহারাকে আমি ঘুরিয়ে দিব আপনি যে দিকে পছন্দ করেন। নবীজির ইচ্ছা ছিল প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে। মুসলমানেরা 15-16 মাস সেদিকে মুখ করে নামাজ আদায় করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল যদি আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে কেবলা না করে যদি বাইতুল্লাহকে কেবলা করত, কত না ভালো হতো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল, অভিপ্রায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বুঝতে পারলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের কথা বুঝতে পারলেন। এজন্য আল্লাহ তাআলা বললেন, নবী ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে আপনাকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরে নামাজ আদায় করতে হবে না, আপনি বাইতুল্লাহর দিকে মসজিদে হারামের দিকে আপনি মুখ করে আপনি নামাজ আদায় করুন। সুতরাং তখন থেকে কেবলা যেদিকে মুখ করে আমরা নামাজ পড়ি বাইতুল্লাহ, সেদিকে মুখ করে নামাজ পড়া ফরজ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, তোমরা যেখানে থাকো না কেন, যেই দেশে থাকো না কেন, যে এলাকাতে থাকো না কেন, তোমরা মসজিদের দিকে, মসজিদে হারামের দিকে তোমরা মুখ করে তোমরা নামাজ আদায় করো। তাহলে আমাদের কোন দিকে মুখ করে নামাজ আদায় করতে হবে? কেবলার দিকে, কাবার দিকে, কাবা ঘরের দিকে মুখ করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, এটা ফরজ। এখন যদি আমরা নামাজ পড়তে লাগলাম, বাইরে কোথাও গেছি, যাওয়ার পরে দিক নির্ণয় করতে পারছি না, তো আমরা সেটা চেষ্টা না করে আমরা দাঁড়িয়ে গেলাম, অথচ যেই দিকে মুখ করে দাঁড়ালাম সেটা তো পশ্চিম দিক না। আমাদেরকে পশ্চিম দিকে নিশ্চিত হয়ে আমাদেরকে দাঁড়াতে হবে যে কোন দিক কেবলা আমাদের। যাক, এই ব্যাপারে আরও মাসলা আছে, আমরা অন্যদিন আলোচনা করব। তা হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে যে যখন তোমরা নামাজ শুরু করবে, তখন ইদা কুমতা ইলা সলাতি ফাসবিগুল ওযুআ, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করো তখন তোমরা কি করবে, যে ভালোভাবে পরিপূর্ণভাবে তোমরা উজু করবে। সুম্মা ইস্তাকবালিল কিবলাতা ফাকাব্বির, এরপরে তোমরা কেবলার দিকে মুখ করে তোমরা তাকবীর বলে তোমরা নামাজ শুরু করবে। তাহলে কেবলার দিকে মুখ করে আমাদেরকে নামাজ শুরু করতে হবে, নামাজ পড়তে হবে, এটা নামাজ শুরু করার আগে শর্ত। এরপরে 6 নম্বর শর্ত হচ্ছে যে অক্ত মতো নামাজ পড়া। অক্তের মধ্যে আমাদেরকে নামাজ পড়তে হবে। জোহরের রক্তে জোহরের নামাজ আদায় করতে হবে, আসরের রক্তে আসরের নামাজ আদায় করতে হবে, মাগরিবের রক্তে মাগরিবের নামাজ আদায় করতে হবে, এশার রক্তে এশারের নামাজ আদায় করতে হবে। প্রত্যেকটা অক্তমত নামাজ আদায় করা এটা একটি ফরজ। সুতরাং কেউ যদি অজরবশত কোনো কারণ ছাড়াই যদি এক ওয়াক্তের নামাজ, ধরেন জোহরের নামাজ, ইচ্ছাকৃতভাবে কোনো ওজর নাই, তার কোনো সমস্যা ছিল না, সে পড়ল না, সে নামাজটা আসরের সময় গিয়ে পড়ল, তাহলে তার অক্ত মতো নামাজ আদায় করার হলো না। এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে গিয়ে পড়ল, তাহলে সে ফরজ তরক করার সে গুনাহ করলো, কবিরা সে গুনাহ করলো। ফরজ তরক করলে যে গুনাহ হয় সে গুনাহ সে করলো। সুতরাং প্রত্যেকটা ওয়াক্তের নামাজ প্রত্যেকটা ওয়াক্তে আদায় করতে হবে, এটা ফরজ। কেউ যদি ওজরবশত কারণবশত নামাজ পড়তে না পারে তাহলে ভিন্ন কথা, কিন্তু ওজর ছাড়াই কেউ যদি অক্তমতো নামাজ আদায় না করে তাহলে তার ফরজ তরক করা তার গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ আমি করেছি। সুতরাং অক্তমতো নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরজ করে দিয়েছেন। এবং 7 নম্বর আমাদের করণীয় হচ্ছে নামাজ শুরু করার আগে আমাদেরকে নিয়ত করতে হবে যে আমি কি নামাজ পড়তেছি, আমি কি করতেছি, কোন কাজটা করতেছি, কি নামাজ আদায় করতেছি, এ খেয়াল, এই নিয়ত অন্তরের মধ্যে থাকা লাগবে, মনের মধ্যে থাকা লাগবে। আমি নামাজ শুরু করলাম, আমি সুন্নাত পড়ছি কি নফল পড়ছি কি ফরজ পড়ছি কি জোহরের নামাজ পড়ছি আসরের নামাজ পড়তেছি, কোন নামাজ আপনি পড়তেছেন। সুতরাং নিয়ত করতে হবে যে আমি এই নামাজ, এই ওয়াক্তের নামাজ, ফরজ বা সুন্নাত বা ওয়াজিব বা নফল আমি নামাজ পড়তেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল করে। সুতরাং নিয়তটা আমাদেরকে
খাঁটি হতে হবে, ভালো হতে হবে। আপনার নিয়ত যত ভালো সুন্দর হবে, খাঁটি হবে, ইখলাস হবে, একনিষ্ঠ হবে, তত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য সে আমলটা, সে কাজটা বেশি হবে। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে যা কিছু আলোচনা করা হলো আমল করার তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা